গ্যালিফ স্ট্রিটের পরে শ্রীরামপুরের পশু পাখির হাট বহু জনপ্রিয়। গঙ্গার ধারে সুবিস্তৃত এলাকায় সেই পশু পাখির হাট বসে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেখানে নিজের শখ পূরণ করতে। কিন্তু সম্প্রতি সরকারের পালাবদলের পরেই সেই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের পাশের একটি জায়গা নির্বাচন করা হয়েছে সেই হাটের জন্য এবং সেইখানেই হাট বসছে। কিন্তু সেই হাট ঘিরেও তীব্র বিতর্ক, কারণ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সেখানে আপত্তি রয়েছে। এই জায়গার ছবি দেখাতে বলবো, সেই জায়গা বসার উপযুক্ত নয় এবং হাটে কম বেশি 150 জন ব্যবসায়ী রয়েছেন যারা বহু দূর দূরান্ত থেকে আসেন, এখানে বেচেকিনি করেন এবং তাদের যেটা দাবি এইখানে সেই পরিকাঠামো নেই এবং 150 জনের যে জায়গা সেই জায়গাও পর্যাপ্ত এখানে নেই। কম বেশি সেখানে 20 থেকে 30 জন বসতে পারছেন। এই নিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর কাছে তারা যেতে চাইলেও সেখানেও কোনো সাড়া মেলেনি তাদের বলে অভিযোগ। আমাদের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে যে দেখতেই পাচ্ছেন একটা ফুল গ্রাউন্ড, ঠিক আছে। এই গ্রাউন্ডের উপরে না কোনো গাছ রয়েছে না কোনো, যেই মেন হচ্ছে পরিকাঠামো। ফার্স্ট কথা, আমাদের যখন রোদ হয় আমাদের প্রচুর কস্টলি জিনিস থাকে সেখানে। সে রোদের মধ্যে আমাদের হিটস্ট্রোক হতে পারে পাখি, ঠিক আছে, কারণ আমরা সবাই আসি এক এক প্রান্ত থেকে, ঠিক আছে। পাখিগুলো রয়েছে তাদের জন্য পর্যাপ্ত ছাওয়া দরকার আছে, ঠিক আছে। যদি কোনো রকম শেডও থাকতো তাও আমরা মেনে নিতাম, ঠিক আছে। আর এতগুলো দোকানদার 130 থেকে 140 150 জনের দোকানদারের কাছাকাছি রয়েছে, কিন্তু তারা যাবে কোথায়? তাদের তো একটা পর্যাপ্ত জায়গা দরকার, ইলেকট্রিক দরকার, জল দরকার, সেই সমস্ত কিছু দরকার আছে। আর রইল কথা পাখি, আজকে বলা হচ্ছে পাখি বেআইনি হচ্ছে, খাঁচায় রেখে পাখি বেআইনি। তাহলে আমি কিছু ডকুমেন্টস ছাড়া কথা বলি না, তো আমি ডকুমেন্টস আপনাদের কাছে শো করছি। হ্যাঁ, ধরো এই যে ডকুমেন্টস দেখুন, এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের লাইসেন্স, ট্রেড লাইসেন্স। যদি বেআইনি থাকতো, ফার্স্ট কথা, এক্সোটিক বার্ডস ট্রেডিং অ্যান্ড ব্রিডিং, ভালো করে দেখুন, তাহলে গভর্নমেন্ট কোনো রকম ভাবে আমাদের এই ট্রেড লাইসেন্স দিত না। আজকে এইটা একটা বড় সড়ো জায়গা, বৃহত্তম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে পাখি। আমাদের পাখির জন্য পরিবেশ পোর্টাল রয়েছে, যেটা হচ্ছে পাখি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি ভাবে আমাদের পক্ষে রয়েছে যে এক্সোটিক বার্ডস ইজ লিগাল। আমাদের 1971 থেকে যেই অ্যাক্ট চালু হয়েছে, সেই অ্যাক্টে শুধুমাত্র বেআইনি আমাদের দেশীয় নেটিভ বার্ড, আদারওয়াইজ আমাদের এক্সোটিক বার্ড আমাদের কিন্তু খাঁচায় রেখেই বিক্রি হয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে, আমাদের এই ভারতবর্ষে এক্সোটিক বার্ড পুরো খাঁচা রেখেই বিক্রি করতে হবে। সেই এক্সোটিক বার্ডের মধ্যে কিছু স্পেসিস রয়েছে যেগুলো সাইটিস 1, সাইটিস 2, সাইটিস নন সাইটিস। যেগুলো সাইটিস 1 এর যে পাখিগুলো, সেইগুলো কিছু মানুষ আমাদের হয়তো পাখির জন্য তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেইগুলো করা যেতে পারে না। আদারওয়াইজ সমস্ত এক্সোটিক বার্ড, যেরকম গ্যালিফ স্ট্রিট বলুন, আমাদের এখানে বৃহত্তম অল ওভার ইন্ডিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম পাখি হাট হচ্ছে গ্যালিফ স্ট্রিট। তারপরে যদি কার নাম উঠে আসে সেটা হচ্ছে শ্রীরামপুর পশু পাখির হাট, ঠিক আছে। তো আমরা, উনি হয়তো কোনো জায়গায় একটু ভুল সিদ্ধান্ত, হয়তো ভুল বলে ফেলেছেন, কিন্তু হয়তো ওনার সেই উনি সেটা ঠিকভাবে জানেন না। একটুখানি তাকে বলবো, মন্ত্রীমশাইকে একটু ভালো করে বিবেচনা করে নিন। পাখি একটা বড় ইন্ডাস্ট্রি, আপনার যে বক্তব্যটা আমাদের টোটাল পাখির জগতে অল ওভার ইন্ডিয়াতে সাড়া ফেলেছে, একটু বিবেচনা করে নিন। আর আমাদের সব থেকে দরকার একটু ভালো পরিকাঠামো, ছাওয়ার দরকার হয়, কারণ ছাওয়া না থাকলে আমরা যে পশু পাখি, সেটা গাছ বলুন, মাছ বলুন, কুকুর বলুন, ফিশ বলুন, সে যেটাই বলুন না কেন, আমরা এক্সোটিক লাইফ স্পেসিস নিয়ে কাজ করি। আমাদের সুন্দর একটি পরিকাঠামো দরকার। এইখানটায় এই মাঠে বৃষ্টি জমলে আমাদের 1 হাঁটু করে জল যাবে, তো আমাদের ব্যবসা করার জায়গাটা এত দোকানদার জায়গা এখানে। আজকে এখানে আশেপাশেটা আপনারা ঘুরিয়ে দেখে নিন, আমাদের একটু সুন্দর পুরোনো জায়গাটা অবশ্যই দাবি থাকবে। আর যদিও সেটা কোনো রকম, আমরা তো আগাগোড়াই বলে আসছি, যদি সাবস্টিটিউট অবশ্যই আমরা মেনে নেব। আমাদের সেই পরিকাঠামো সমেত যে জায়গাটা তো দরকার, যেখানে ছাওয়া থাকবে, মানুষের সমাগমটা খুব ইজিলি হয়ে যাবে। সব দোকানদার, 150 জন দোকানদার প্লাস, যাতে যে কাস্টমাররা আসবে সেই কাস্টমাররা যাতে মানে রিল্যাক্সে দোকানদারি করতে পারে। আমাদের হাটের মেন সমস্যা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একবার দেখো কাদারা ঘুরে, জায়গা অনেক কম। আমরা যে ম্যাক্সিমাম 20 জন দোকানদার আগে বসতে পারেনি, দেখো সব ফাঁকা। বাচ্চা কুকুর টুকুর নিয়ে এসে কুকুর খাঁচায় রয়ে গেছে, কুকুর তো খাঁচায় রাখা বিক্রি করতাম কিন্তু করতে পারিনি। কুকুর না, শুধু সব দোকানদার মিলে। আপনারা তো আছেন, দেখে কি বুঝছেন? পুরো ফাঁকা মাঠের মধ্যে এই দেখুন পাখিগুলো দেখা যাবে, বুঝতে পারবে এ পুরো রোদ্দুরের মধ্যে থাকবে না। যাবে, আমরা যেখানে পুরোনো জায়গা ছিলাম, আমাদের আবেদন আমাদের পুরোনো জায়গা ফিরিয়ে দিই। যদি বিকালবেলা সেই জায়গাতে, যেখানে বিকালবেলায় অত ভিড় ভাট্টা, অত দোকানদার লাগছে, তখন কোনো ব্যাপার হচ্ছে না। আমরা মাত্র 6 ঘন্টা বসতাম, সকালবেলা সপ্তাহে একদিন, সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 2টো পর্যন্ত। তাও সপ্তাহে একদিন, প্রতিদিন নয়, সপ্তাহে একদিনের ব্যাপার।
তো কি করে এটা নিয়ে প্রবলেম হচ্ছে জানি না, কিন্তু এখন তো প্রতিদিন সন্ধ্যাবেলা দেখছি ভিড়ে ভিড়, দোকানের দোকান। সমস্যাটা বুঝতে পারছি না কি নিয়ে সমস্যা, বুঝতেই পারছি না। না 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 সময় দিচ্ছে না, আমাদের সঙ্গে সেভাবে কথা কোনো রকম সময় দেয়নি, কোনো রকমই সময় দেয়নি। আমরা খবর পাঠিয়েছিলাম, 2-3 বার গেছি, হয়তো 1 সেকেন্ডের জন্য কথা হয়েছে, কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার কাট কথা হয়নি। আমাদের সমস্যাটা বুঝবে কি করে, যদি কথা না হলে বুঝবে কি করে? এখানে যেরকম ওয়েদার হোক না কেন, রোদ্দুর হোক বা বৃষ্টি, এই রোদ্রের সময় এরকম গরম, বৃষ্টি হলো এখানে একটা ডুবো জল জমে, এখানে দোকানদার করা অসম্ভব। ঠিক আছে, বর্ষাকাল হোক গরমকাল সবসময় এখানে জল জমে থাকে, এখানে কাদা হয়ে রয়েছে। এবং কি সকাল থেকে অনেকগুলো কাস্টমার, যার দূরত্ব স্টেশন থেকে এখানে কোনো কাস্টমার আসতে চাইছে না। আমরা কল এসেছে, অনেক দূরত্ব, আমরা 15টা যেতে পারবো না। দোকানের মধ্যে মাত্র 2-3 জন দোকান লাগাতে পেরেছে। আমরা শুধু কুকুর বলে না, মোটামুটি আমাদের এখানে যা দোকানদার বসে তার মধ্যে 60% দোকানদার বসতে পারেনি, 40% দোকানদার বসে তা অনেক অসুবিধার মধ্যে রয়েছে। বাইরে কোনো পার্কিং এর জায়গা নেই, রাস্তাঘাট পুরো জাম হয়ে রয়েছে আমাদের, মানে এইসব মতো আমরা খুব অসুবিধার মধ্যে চলছি। প্রথম দিন এখানে অর্ধেক লোক ভিজিটই করেনি। না, একটু কোনো মতে পুরনো চাই। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে বা তার পাশাপাশি লোকেশন এরকম অনেক কিছু রয়েছে। ঠিক আছে, মন্ত্রী সাহেব যদি আমাদের জন্য ব্যবস্থা করে দিতে পারে খুব ভালো। এবং কি সামনে পুজো, আমাদের প্রত্যেকটা বাড়িতে কম বেশি লোন আছে। ঠিক আছে, লোন তো থেমে রয়েছে, লোন সবাই দিতে রয়েছে, তো এটা আমাদের খুব অসুবিধা মনে চলছে। আমাদের সমস্যা হচ্ছে, প্রথম সমস্যাটা পাখি নিয়ে সমস্যা হয়েছে, ওনারা বললেন পাখির লোকেরা। আমি কুকুর বিক্রি করি, পর্যাপ্ত পরিকাঠামো এখানে নেই। রাজ্য তথা ভারতবর্ষের সেকেন্ড বৃহত্তম হাট ছিল শ্রীরামপুর পেট মার্কেট। ঠিক আছে, তো সেই হাট আজকে সংকটের মুখে আছে, আজকে সঠিক পরিকাঠামো কিন্তু নেই। আমি আমাদের অভিভাবক হিসাবে মন্ত্রী মশাইকে বলছি, ব্যাপারটা পুনর্বিবেচনা করুন। এটা একটা 35 থেকে 40, খুব জোর 50টা দোকানদারের সঠিকভাবে চলার জন্য পর্যাপ্ত জায়গা, কিন্তু আমরা 120-30 দোকানদার। তো সেই দোকানদার মিলে আজকে এখানে যদি অ্যাট আ টাইম শ্রীরামপুর যে পুরনো মার্কেটে 500 থেকে 700 লোক অ্যাট আ টাইম ভিজিট করতো, তাদের পার্কিং, সেই লোকের থাকার জায়গা বা ভিজিট করার জায়গা এখানে কিন্তু নেই, পর্যাপ্ত পরিকাঠামো নেই। আমি বলবো যে আপনি পুনর্বিবেচনা করুন, আমাদের পুনরায় পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা খুব কষ্টের মধ্যে আছি, আশা করি আপনার নজর কাটতে পারবো। অনেকে আসেই নেই আজকে, অনেক এখানে অর্ধেক লোক এসছে, অর্ধেক লোক আসেনি। আমি নিজেও, আমরা নিজেরাও দোকান লাগাতে পারিনি আজকে, এখানে জায়গা নেই এত দোকান লাগানো। ঠিক আছে, আর যদি সমস্ত কাস্টমার যে পরিমাণ পুরনো হাটে ভিড় করতো, সেই পরিমাণ লোক যদি এখানে ভিড় করে, এই রাস্তা ব্লক হয়ে যাবে। না দোকানদারের এত জায়গা আছে, না দোকানদারের গাড়ি রাখার কোনো পরিকাঠামো কিন্তু এই জায়গার মধ্যে নেই। আমি বারবার বলবো, উনি হয়তো কোনো ভুল পেয়েছেন, ইনফরমেশন পেয়েছেন যে এত হয়তো দোকানদার, উনি হয়তো জানেন না। আপনি পুনর্বিবেচনা করুন, জায়গাটা নিয়ে পর্যালোচনা করুন, করে আমাদের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। এখন তারা দুর্বিচলে ভাসছেন, কি করবেন তারা, কোথায় যাবেন পুজোর আগে, সেটা নিয়েই এখন উঠছে প্রশ্ন। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।